আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রহমদুল্লাহ আলা রসুলিল করিম আম্মা বাদ। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আর নামাজের মধ্যে অনেক উপকার রয়েছে, ওগুলির মধ্যে থেকে 10টা বলতেছি। এক নম্বর হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। আল্লাহ তাআলার সন্তুষ্টি চাইতে বড় কোনো জিনিসই হতে পারে না, সে আল্লাহ তাআলার সন্তুষ্টি নামাজের মাধ্যমে লাভ হয়। 2 নম্বরে পাপ মাফ হয়। নামাজের মধ্যবর্তী সময় যত গুনাহ আছে সেগুলি মাফ হয় এবং উজু করার মাধ্যমে অঙ্গগুলোর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 3 নম্বর হলো অন্তরের মধ্যে প্রশান্তি আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি আসে, আর নামাজের ভিতরে আল্লাহর জিকির আছে। 4 নম্বরে খারাপ কাজ থেকে দূরে রাখে নামাজ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। তারপর 5 নম্বরে শৃঙ্খলা এবং নিয়ম শেখায়। একজন ইমাম হয়, তিনি রুকুতে যান, সবাই রুকুতে যায়, তিনি সেজদায় যায়, সবাই সেজদায় যায়, তাহলে শৃঙ্খলা এবং নিয়ম শিক্ষা দেয় নামাজ। তারপরে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়, কারণ বান্দা যখন সেজদার মধ্যে থাকে তখন সে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। ওয়াসজুদ ওয়াক্তানি, তোমরা সেজদা করো এবং তোমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। তারপর যে শরীরের উপকারিতা রয়েছে নামাজের মধ্যে, তো নামাজে এক ধরনের কেমন একটা ব্যায়ামের মতো, যদিও এটা আমাদের উদ্দেশ্য না, কিন্তু নামাজের মাধ্যমে শরীরেরও অনেক উপকারিতা রয়েছে এবং কবরের আযাব থেকে রক্ষা পেতে এটা সাহায্য করে। যারা নিয়মিত নামাজ পড়ে সেই নামাজি ব্যক্তির কবরে শাস্তি হয় না, আর নামাজ না পড়া হয় তো কবরের মধ্যে সাপ নিযুক্ত করে দেওয়া হয়। তারপরে কি, যে কিয়ামতের দিন হিসাব সহজ হবে, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আর নামাজের হিসাব যখন সহজ হয়ে যাবে তো অন্যগুলো সহজ হয়ে যাবে। তো কিয়ামতের দিন হিসাব সহজ হয়ে যাবে যদি নামাজ গুরুত্ব সহকারে আদায় করে। তারপরে কি, জান্নাতে যাওয়া সহজ হবে, কারণ মিফতাহুল জান্নাতের সলাহ, জান্নাতের চাবি হলো নামাজ। এই হলো আমি 10টা নামাজের উপকারিতা সম্পর্কে আলোচনা করেছি। ইনশাল্লাহ পাশে থাকবেন, লাইক দেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।